হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা সূচকের একটা বেশ মজাদার অঙ্ক প্রবলেম সলভ করে নেব। ওকে, তো এখানে দেখো দেয়া আছে একটা প্রবলেম দেয়া আছে। তো প্রবলেমটা দেখো দেয়া আছে ইফ 5 টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়ালস টু 3125 দেন n সমান কত। ওকে, তো এখানে যে 3125 দেওয়া আছে এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এই প্রবলেমটা সলভ করার আগে আমাদেরকে আরেকটা জিনিস মানে আরেকটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? সূচকের এরকম একটা সূত্র হয় a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x যদি হয় তাহলে a সমান b হয়। অর্থাৎ যদি পাওয়ার পাওয়ার সেম থাকে তাহলে বেস বেস সেম হয়। এখানে এক্সটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে বেস, এখানে এই বিটা হচ্ছে বেস, এখানে এই এক্সটা পাওয়ার, তাই এখানে a সমান b। ওকে, তাহলে আমরা এখন এই 3125কে উৎপাদকে বিশ্লেষণ করে এখানে দেখো 5 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, মানে 5 হচ্ছে এখানে বেস আছে, তো এটা বেস 5 করে তার পাওয়ারে কিভাবে লিখতে পারি সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। তো এখানে 3125কে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি 5 দিয়ে যদি প্রথমে করি দেখো হয়ে যাবে এখানে 625, আবার 5 দিয়ে যদি ভাগ করি দেখো কত হবে 125, আবার 5 দিয়ে করলে দেখো কত হবে 25, আবার 5 দিয়ে করলে কত হবে দেখো 5। তাহলে এখানে কটা 5 হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার n প্লাস 2 সমান 3125 সমান 5 টু দি পাওয়ার 5, যেহেতু এখানে 5টা 5 হয়েছে। তাহলে এখানে কি? এখানে বেস বেস সমান, বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হবে। এখানে আমরা যে সূত্রটা বলেছিলাম কি বলেছিলাম? পাওয়ার পাওয়ার সেম হলে বেস বেস সমান হবে। এই সূত্রটা এখানে কাজে লাগছে না, এখানে আরেকটা অন্য সূত্র কাজে লাগছে। কি সূত্র কাজে লাগছে? যদি বেস বেস সমান হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই যদি হয়, তাহলে যেহেতু এখানে বেস এ এখানে বেস এ সমান, তাই এখানে এক্স সমান ওয়াই হয়ে যায়। তো এখান থেকে ওই সূত্র কাজে লাগিয়ে n প্লাস 2 সমান আমরা 5 লিখে নিতে পারি। এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাব n সমান 3। তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার।